একটা খুব ইন্টারেস্টিং বই পড়ছি। বইটার নাম হচ্ছে বটম লাইন, মিনিংফুল স্টোরিজ। এটি মূলত কোনো একজন ব্যক্তির লেখা নয়, তবে রাজীব আহমেদ ভাই, ওনাকে সবাই বিক্রয় বন্ধু নামে চেনে। তবে তিনি ভালো ভালো কিছু দেশি বিদেশি গল্প সংকলন করেছেন এবং পুরো বইটা ইংরেজিতে, খুব ঝরঝরে সুন্দর ইংরেজিতে লেখা। পড়তে পড়তে আমি আমার ছাত্র জীবনে চলে যাচ্ছি। সেই সময় যখন পাঠ্য বইতে ইংরেজি গল্প পড়তাম অনেকটা সেরকম, বা ইসপের গল্প বা এরকম। আমি অনেকগুলো গল্প নিয়ে কথা বলতে চাচ্ছি না, আমি হয়তো কয়েকটা এপিসোড করব। আমি আজকে একটা ডিসিশন মেকিং নিয়ে একটা খুব চমৎকার গল্প নিয়ে কথা বলতে চাচ্ছি। তো গল্পটা এরকম যে একটা গ্রামের ভিতর দিয়ে রেল লাইন চলে গেছে, দুটো রেল লাইন আছে, একটা পরিত্যক্ত আর একটা চালু আছে। তিনটি শিশু পরিত্যক্ত লাইনের কাছেই খেলা করছে। তো একটি শিশু পরিত্যক্ত লাইনেই বসে বসে খেলছে, আর দুটি শিশু চালু লাইনের মধ্যে চলে গেছে এবং খেলছে, এবং তারা খেয়াল করেনি যে ট্রেন আসছে। এই গল্পে আপনিও একজন চরিত্র। আপনি দেখছেন যে ট্রেনটা আসছে, এবং আপনি যেখানে দাঁড়িয়ে আছেন ওখানে একটা লিভার আছে। ওই লিভারটা টান দিলে ট্রেনটা ট্র্যাক চেঞ্জ করবে। অর্থাৎ আপনি চাইলে ওই দুটো বাচ্চাকে বাঁচাতে পারেন। আপনি যখন লিভারটা টান দিবেন তখন ট্রেনটা পরিত্যক্ত লাইনে চলে আসবে, দুটো বাচ্চা প্রাণে বেঁচে যাবে। হয়তো এই সিদ্ধান্তের জন্য আপনি পুরস্কৃত হতে পারেন, কারণ আপনি দুটো বাচ্চাকে বাঁচিয়েছেন। কিন্তু কনসিকুয়েন্সটা কি হতে পারে, যে যে বাচ্চাটা নিরাপদ জায়গায় খেলছিল পরিত্যক্ত লাইনের উপরে, সে কিন্তু ওই ট্রেন চাপা পড়ে মারা যাবে। এখন আপনি কোন সিদ্ধান্তটা নেবেন? আপনি চিন্তা করতে পারেন যে হ্যাঁ, আমি একটা বাচ্চার প্রাণের বিনিময়ে দুটো বাচ্চার প্রাণ বাঁচাবো, এটা একটা সিদ্ধান্ত হতে পারে। কিন্তু এই যে ডিসিশন মেকিং প্রসেস, এইখানে একটা ভিন্ন অ্যাঙ্গেলে চিন্তা করার বিষয় আছে। সেটা হচ্ছে আপনি যে পরিত্যক্ত লাইনে ট্রেনটাকে নিয়ে আসবেন, তখন এই ট্রেনটা কি সেফ? ট্রেনটা কি ওই পরিত্যক্ত লাইন দিয়ে চলে যেতে পারবে? বাচ্চাটাকে চাপা দিয়ে ট্রেনটাকে নিরাপদে চলে যেতে পারবে? নাকি ওই লাইনটাও আনসেফ? নাকি ট্রেনের ভেতরে যারা যাত্রী আছেন তারাও ঝুঁকিতে পড়ে গেল? তার মানে কি, আপনি একটা ডিসিশন নেওয়ার সময় আপনাকে আসলে কনসিকুয়েন্সেস চিন্তা করতে হবে, দূরের ফলাফল চিন্তা করতে হবে। তো এই যে গল্পটার ভিতরে যে মেসেজটা, এটা আমার প্রচন্ড ভালো লেগেছে। আরো কিছু ভালো লাগা গল্প আমি হয়তো শেয়ার করবো। থ্যাংক ইউ।